আপনাদেরকে। আপনারা জানেন কিছুক্ষণ আগে আমি জোহরের নামাজ পড়তে গিয়েছিলাম এই শাহবাগ মসজিদে। নামাজ পড়ার পরে আমাকে একজন কনস্টেবল এসে বলতেছে, আপনার সাথে ওসি স্যার কথা বলবো। ওসি স্যার আমার ডিটেলস নিল। তারপরে বলল যে না, ডিসি মাসুদ স্যার কথা বলবে। আমাকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়েছে, যেটাকে আপনারা এক ধরনের গ্রেপ্তার বলতে পারেন। 46 ধারার গ্রেপ্তারের এরকম একটা আছে যে আমার ব্যক্তিগত স্বাধীনতা হরণ করা, এটাই গ্রেপ্তার। সেটা আপনার কথার মাধ্যমে হোক, হ্যান্ডকাপ পরিয়ে হোক, রশি পরিয়ে হোক, এটা গ্রেপ্তার। উনি আমাকে যে প্রশ্নগুলো করলো যে হাদি ভাইয়ের উপর আক্রমণ হওয়ার যে একটা লিগ্যাল নিউজ আপনার কাছে ছিল, আপনি বলেছেন, এটা আপনি পুলিশকে কেন জানান নাই? কারণ পুলিশকে জানানো তো আমার কাজ না। আপনার উপর জীবননাশের হুমকি থাকতে পারে, আমার কাছে যদি নিউজ থাকে সেটা আমি আপনাকে জানাবো। আপনি পুলিশের কাছে যাবেন, জিডি করবেন, আপনি পুলিশের প্রোটেকশন চাইবেন, কাজটা কিন্তু আমার না। আমি কতটুকু চেয়েছি, আমি যতক্ষণ জানতে পেরেছি যে হাদি ভাইয়ের উপর আক্রমণটা হতে পারে, আমি হাদি ভাইকে বলেছি আপনি যদি পুলিশের কাছে না যান, আমার নিজেকে থেকে আপনাকে সেভ করতে হবে। কেন বলেছিলাম আপনারা দেখেন যে হাদি ভাইয়ের আমরা দাফন কাফন করে ফেলেছি, আজকে 7 দিনের উপরে হয়ে গেছে, 8 দিন চলে। প্রধান উপদেষ্টা বলার পরেও, আদেশ দেওয়ার পরেও গ্রেপ্তার হয়েছে। আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছেন এই কয়টা গুলি করার কথা ছিল, একটা গুলি হয়েছে। এটা তথ্য বিভ্রাট। তারা এখান থেকে পালিয়ে এর সাহায্যে পালিয়ে গেছে, এগুলো তথ্য বিভ্রাট। এই কথাগুলো কারা বলবে? যে গুলি করেছে, গুলি সহযোগিতা করছে, তারা বলেছে। আমি এরকম কোনো তথ্য দিয়েছি? আমি শুধু হাদি ভাইকে বলেছি আপনার উপর আক্রমণটা হতে পারে, যে কথাটা তো হাদি ভাই নিজেও বলেছে যে আমার প্রাণ নাশের হুমকি আছে, আমি মারা গেলে আমার ছেলেটাকে আপনারা একটু দেখে রাখবেন, আমি মারা গেলে পরে আপনারা আমার খুনের বিচার করবেন। হাদি ভাইয়ের খুনের বিচার আর হবে? আপনাদের কি মনে হয়? কারণ হাদি ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। যদি 7 দিনে গ্রেপ্তার না হয়, আমার মনে হয় না যে আগামী দিনগুলোতে এই সরকারের স্বল্প সময়ে, নির্বাচনমুখী হয়ে গেছে তো সরকার, স্বল্প সময়ে হাদি ভাইয়ের খুনিদেরকে আর গ্রেপ্তার করতে পারবে। যদি হয় সেটা তো আলহামদুলিল্লাহ, আমরা দেখে যাইতে চাই। আমার একটা কথাই মনে হচ্ছে, আবরার ফাহাদ ভাই কিন্তু আমাদের ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রথম শহীদ। আবরার ফাহাদ ভাই, তার আসামিদেরকে গ্রেপ্তার করে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। আপনারা শুনেছেন একজনেরও ফাঁসির কার্যকর করা হয়েছে? না, এদের ফাঁসি কার্যকর করতে পারবে না, এই সরকারের এতটুকু মুরদ নাই। আপনারা দেখেছেন গতকালকে প্রধান উপদেষ্টা সেখানে একটা বয়ান দিয়েছে, ভালো লেগেছে, যে আমরা আজকে হাদিকে কথা দিতে এসেছি, হ্যাঁ, বিদায় দিতে আসিনি, হাদিকে কথা দিতে। আসলেই ওনার কথা কি বিশ্বাসযোগ্য? না, আমরা ওনার কথাই বিশ্বাস করি না, কারণ কাজ তো এদিকে কিছুই হচ্ছে না। ঠিক আছে, 1 সপ্তাহে কি তদন্ত করলেন, তদন্তের অগ্রগতিটা দেখান। আমাকে থানায় আটকে রেখে আপনার কি কাজ? আমি পালিয়ে গেছি? শুনেছেন যে আমি পালিয়ে গেছি? আমি তো একা একা চলতেছি, বীরের বেশে চলতেছি, কারণ আমি জানি আমাদের মতো আর কয়েকজন মানুষ যদি মারা যায়, রাস্তায় যখন নিজের জীবন দিয়ে দিবে, তখন আপনারা আবার আন্দোলন করবেন, আপনারা আবার এক হবেন। আমি তো জীবন দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি, আমি তো আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। মেরে দেন আমাকে। আপনাদের দেশে এখন, আমাদের দেশে বসবাস করে একটা জিনিসই মনে হচ্ছে, ভাই বিপ্লব করলে পরে মৃত্যুটা অনিবার্য, আর যারা দেশের পক্ষে কাজ করবে তাদের মৃত্যুটা অনিবার্য। আপনি ভারতের পক্ষে কথা বললে আপনি বেঁচে যাবেন। আপনাদের মাধ্যমে শুধু পুলিশকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে পরিষ্কার বলে দিতে চাই, আমাদের বিপ্লবীদের বাংলাদেশের যে কোনো প্রান্তে বিন্দুমাত্র হেনস্থা করার চেষ্টা করবেন না। বিন্দুমাত্র হেনস্থা করার চেষ্টা করলে, কালকে হাদি ভাইকে দাফন কাফন করলাম, আজকে আপনি আমাকে হেনস্থা করতে চান, আজকে আপনি আমাকে জিজ্ঞাসাবাদ করতে চান, জিজ্ঞাসাবাদ করেন, আইনি যতটুকু বাধ্যবাধকতা আছে তার মধ্যে করেন। তদন্তকারী যে অফিসার আছে সে আমাকে নোটিশ দিয়ে ডাকুক, আমি যাচ্ছি, আপনাদেরকে সাথে নিয়েই যাচ্ছি। আমি তো বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছি। আপনারা তো অনেক তদন্ত করেছেন, র্যাব তদন্ত করছে, সিআইডি তদন্ত করছে, আমার নামটা একবারও আসছে? আমার অপরাধ হলো আমি হাদি ভাইকে কেন সাবধান করলাম? হাদি ভাইয়ের খুনের পিছনে যারা দায়ী আছে, আজকে তারাই এই প্রশ্নগুলো করে, ফ্যাসিস্টের সহযোগীরা। আপনি কি করে এই ঢাকা শহরের মাত্র 5 মিনিটের জন্য সিগন্যাল বন্ধ করে দেন, 5 মিনিটের জন্য সিগন্যাল বন্ধ করে দিলে সারা ঢাকা শহর বন্ধ হয়ে যাবে, অথচ সেখানে খুনিরা হাদি ভাইকে গুলি করার পরে একদম নিরাপদে ঢাকা শহর থেকে বের হয়ে গেল, আপনারা কিছু করতে পারলেন না। আপনাদের সেটা দোষ হয় না। আমি যখনই হাদি ভাইকে সতর্ক করি, আরে হাদি ভাইকে গুলি করবে, এটা তো হাদি ভাই বলেছে, হাদি ভাইকে মারবে, হাদি ভাইয়ের জীবন নাশের হুমকি হচ্ছে, সে তো হাদি ভাই বলেছে। আপনারা জানতেন না যে হাদি ভাই এত সাহসী মানুষ, একা একা বের হয়ে যায়, সেখানে নির্বাচন করতেছে, তার জীবন নাশের হুমকি থাকতে পারে? আপনারাও তো জানতেন। আপনাদের মাধ্যমে শুধু
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ভালো কাজ করতে না পারলে শুধু শুধু আকাজ করার দরকার নেই। বিপ্লবীদেরকে আর হেনস্থা করার চেষ্টা করেন না। আপনারা আপনাদের মতো কাজ করেন, আইনি যতটা আপনাদের পরিধি আছে পরিধির ভিতর থেকে কাজ করেন। আমার মনে হয় না যে আপনাদের কাউকে হেনস্থা করা আর উচিত হবে।